জান্নাতে যেতে হলে আপনার আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যেতে হবে। ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আমাদের সব জায়গায় কাজ কাজ আর কাজ। এই কাজ করতে হলে আপনাদের একজন এমপি লাগবে, বিএনপির এমপি। যে দল ক্ষমতায় যাবে সেই দলের এমপি লাগবে। আমার নির্বাচনী এলাকায় ৩,৫০০ ব্রিজ ভাঙা, ১৫০০ ব্রিজ একেবারে ব্যবহারের অনুপযোগী। আমাদের স্বাস্থ্য সেবা নাই, হাসপাতাল আছে, ডাক্তার নাই, স্কুল ঘর আছে, ভবন নাই। সব দিকে আমরা অবহেলা অত্যন্ত পশ্চাৎপদ। আমাদের পায়রা নদীতে ব্রিজ দরকার, বিষকালী নদীতে ব্রিজ দরকার। আমলা মংলা বোর্ডের সাথে, যশোরের সাথে পায়রা বোর্ডের যোগাযোগ স্থাপন হতো। 2টা ব্রিজ হলে আমাদের 4টে উপজেলার সাথে জেলার সংযোগ হতো। কিন্তু আমরা বিগত দিনে সংসদ সদস্যদের কোনোদিন শুনতে বলিনি যে মাননীয় স্পিকার আমাদের এখানে 2টা ব্রিজ দরকার, এই কাজগুলো করা দরকার। এই অবহেলিত জনপদ, আমাদের সব জায়গায় কাজ কাজ আর কাজ। এই কাজ করতে হলে আপনাদের একজন এমপি লাগবে, বিএনপির এমপি। যে দল ক্ষমতায় যাবে সেই দলের এমপি লাগবে। এমপি হলে তারা উন্নয়ন করবে। তারা উন্নয়ন করবে কেমনে? তাদের দল তো ক্ষমতায় যাবে, তারা তো সরকার গঠন করতে পারবে না। বিএনপি ক্ষমতায় গেলে যোগাযোগ খাতের যদি উন্নয়ন করতে হয়, যেতে হবে বিএনপির যোগাযোগ মন্ত্রীর কাছে। সেই যোগাযোগ মন্ত্রীর কাছে গেলে আপনি বিএনপি প্রতিনিধি হলে আপনি রাস্তা আনতে পারবেন, ব্রিজ আনতে পারবেন, রাস্তা মেরামত করতে পারবেন, নতুন করতে পারবেন। এছাড়া এটা অন্য কেউ দিতে পারবে? কোনোদিন পারবে না। শিক্ষা খাতে ওই রকম, স্বাস্থ্য খাতে। আরে ভাই, জান্নাত জাহান্নাম নির্ধারণ করার মালিক কে? জান্নাত জাহান্নাম কি কোনো পীর দেওয়ার মালিক? পীর নিজে বলতে পারে সে জান্নাতে যাবে? এটা কেউ বলতে পারে না। জান্নাতে যেতে হলে আপনার আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যেতে হবে। ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে। সারা জীবন শুনেছি আমাকে ভোট দাও আমি উন্নয়ন দেবো, এবার শুনতেছি আমাকে ভোট দাও আমি তোমাকে জান্নাত দেবো। আমরা ভোট দেব উন্নয়নের জন্য, ভোট দেব মানুষের উপকারের জন্য, ভোট দেব মানুষের নিরাপত্তার জন্য। এবং আপনাদের সেটা দিতে হলে এবছর বিএনপি ক্ষমতায় যাবে অন্তত 280 আসন দিয়ে। আমি বলে অতএব এই আমতলীতে উন্নয়ন হোক, সদর ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট আমরা পাকা করে দেব, আমরা স্কুল ঘর ভবন করে দেব, আমরা ভাঙা ব্রিজ নতুন করে দেব, আমরা কালভার্ট করে দেব। এবং এটা ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিলাম, আপনারা এমপি করলে দল ক্ষমতায় ইনশাআল্লাহ আমরা এগুলি করে দিতে পারবো। এটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। ভাইরা আমার, আমি যেহেতু গতকালকে আমাদের তারেক রহমান সাহেব বলছে কৃষি ঋণ 10,000 টাকা সুদ সহ মওকুফ, বিএনপি ক্ষমতা আসলে যদি আপনারা এখানে এমপি বানান, এই এলাকার যত মানুষের কৃষি ঋণ আছে 10,000 টাকা সুদ সহ মওকুফ করে দেবো আমরা। 1 টাকা ব্যাংকে দিতে হবে না। গতকালকে ঘোষণা দিয়েছে বরিশালে আমরা ফ্যামিলি কার্ড করেছে, আমরা কৃষি কার্ড করেছে, বিএনপি ক্ষমতা আসলে স্বাস্থ্য কার্ড করা হয়েছে। এবং এখানে আমরা প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন ইমামদের রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করা হবে এবং মন্দিরে পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা হবে, যেগুলি কোনোদিন কোনো সরকার ভাবে না। আজকে বিএনপি ইনশাআল্লাহ তারেক রহমানের মাথার থেকে এই জিনিসগুলো এসেছে, যেগুলি অবহেলিত মানুষের জন্য কাজ করে।